ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এই শাড়িটা পরেছি, এটা পরে আমি একটা সিম্পল ডে মেকআপ লুক ক্রিয়েট করব। অফকোর্স বাংলাতে ক্রিয়েট করবো, আর সামনে তো আমাদের দুর্গাপুজো আসছে। তো আমার মতো যারা একটু অ্যাস্থেটিক সিম্পল সাজতে ভালোবাসো তাদের জন্য আজকে আমার এই মেকআপটা খুবই রিজনেবল, খুবই কম প্রোডাক্ট ইউজ করে আমি কিভাবে একটা সুন্দর অ্যাস্থেটিক লুক ক্রিয়েট করব সেটাই তোমরা দেখতে পারো। তো চলো আর বকবক না করে লেটস স্টার্ট। গরম ফ্যান ছাড়া ভিডিওটা বানানো ট্রাই করলাম, বাট পুরো আমি ভিজে গেলাম, টোটালটা ভিজে গেলাম। তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, ফ্যান ছাড়া ভিডিও বানানো একদমই পসিবল না, সরি ফর দিস। তো প্রথমে আমার স্কিন পুরো ক্লিন আছে। মেকআপটা স্টার্ট করার আগে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যেটা, স্কিনটাকে ভালো করে ক্লিন করে নেওয়া ফেস ওয়াশ। দেন আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো এখন। তো আমি সবসময় নিভিয়ার ময়শ্চারাইজার ইউজ করি, সবসময় নিভিয়া ইউজ করি। আর এটা আমার মনে হয় আমাদের মধ্যে মিডল ক্লাস ফ্যামিলির মেয়েদের কাছে খুবই রিজনেবল, আর একদমই আমার আজ পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। আমার খুবই পিম্পল অ্যান্ড সেন্সিটিভ স্কিন, আমার আজ পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। দেন তারপরে আমাদের নেক্সট স্টেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রাইমার। প্রাইমার আমার কাছে দুটো অপশন আছে। আমি যেহেতু এত প্রোডাক্ট কিনি না, আর এত হাই ব্র্যান্ডের প্রোডাক্ট কিনি না, সবসময় রিজনেবল প্রোডাক্ট আমি ইউজ করি। আর আমরা যারা কলেজ গোয়িং গার্ল তাদের কাছে তো এত টাকা থাকে না। যাই হোক, তো আমি ইউজ করি হচ্ছে, এটা হচ্ছে সুইস বিউটির ইলুমিনেটিং প্রাইমার। এটা খুবই ভালো, খুবই ভালো। তারপরে এটা হচ্ছে এনভাইভের প্রাইমার, এটাও খুবই রিজনেবল। আর আমি সব কিছুর দাম, সব কিছু ডিটেলস ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। এটাতে নেবে, যেহেতু এটা ইলুমিনেটিং, এটার মধ্যে হালকা একটু অভ্র কাইন্ড অফ ব্যাপার আছে। তারপর ফিক্সারটা অ্যাপ্লাই করার পর এটা টোটালি একদম বসে যায় মুখের মধ্যে। দেখো স্কিনটা কতটা গ্লো করছে। আমি কিন্তু খুব বেশি, কারণ খুব বেশি কিন্তু আমি অ্যাপ্লাই করিনি, আমার খুব বেশি কোনো কিছু অ্যাপ্লাই আমার একদম স্কিনে পছন্দ না, যেহেতু আমার সেন্সিটিভ স্কিন। দেখো তারপরে আসছি কনসিলারে। আমি আমার হালকা স্কিনে একটু পিগমেন্টেশনস আছে, সেগুলো আমি হাইড করব। যদিও আমি হাইড করা এইসবে একদমই বিশ্বাসী না, যেহেতু একটা মেকআপ ভিডিও ক্রিয়েট করছি আমাকে তো হাইড করে দেখাতে হবে। যাই হোক, আমি ইউজ করছি সুইস বিউটির একটা কনসিলার। এখানে আমার শেড হচ্ছে 02, আর আরেকটা হচ্ছে আমার কাছে আছে ইনসাইডের, যেটাতে অনেক কয়টা শেড আছে। তো এটাতে কালার কারেক্টিং শেড আছে, তারপর মোটামুটি সবকটা শেডই আছে, সবকটা স্কিন টোন। তারপর অফকোর্স ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে আমাদের ব্লেন্ড করতে হবে। আর ব্লেন্ডিং হচ্ছে সব থেকে মাস্ট মেকআপ ভালো করার জন্য। ব্লেন্ডিং ভালো নাহলে তোমার মেকআপ কোনো দিনও ভালো হবে না, কোনো দিনও না। আর সবসময় কি করতে হবে, ড্যাম্প বিউটি ব্লেন্ডার নিতে হবে। এরপর আমি ইউজ করছি ফিটমির ফাউন্ডেশন। এটা একটা ছোট টিউবও পাওয়া যায়, এটা বড় টিউবটা। আর আমার শেড হচ্ছে 115, আর নর্মাল মিডিয়াম টোনে তোমরা 128 শেডটা ইউজ করতে পারো। এটা সবার স্কিনেই মোটামুটি যায়। যাই হোক, এটার ছোট টিউবও পাওয়া যায়, আমারটা হচ্ছে বড়টা। আর এটা আমি সেলে কিনেছি, তার জন্য আমি খুবই কম পেয়ে গেছিলাম। আর এটার কভারেজটা এত ভালো, মিডিয়াম কভারেজের মধ্যে, আর এত গ্লোই করে, আমার ফেভারিট। কখনো গলায় ফাউন্ডেশন অ্যাপ্লাই করা ভুলবে না। গলায় যদি ফাউন্ডেশন তুমি অ্যাপ্লাই না করো, তোমার মেকআপ কোনোদিনও ভালো লাগবে না দেখতে। স্কিনের একটা কালার হবে আর গলার একটা কালার হবে। আমি আবার একটুখানি কনসিলার ইউজ করে নিচ্ছি। আর যাদের অয়েলি স্কিন তাদের কিন্তু এখানটাতে ক্রিজ পড়ে যায়, তাই তারা যত তাড়াতাড়ি পাবে ইমিডিয়েট কম্প্যাক্ট দিয়ে সেট করে নেবে এই জায়গাটা। জাস্ট লুক অ্যাট দ্য গ্লো। এটা মিডিয়াম কভারেজ দেয়, একটু স্কিন টোনটা যদি ন্যাচারালি না, তাহলে কিসের আমি মেকআপ করলাম। আটা ময়দা ফালতু ফালতু মেখে রাস্তা বেরোলে লোকজন নিতেই করবে। ইউজ করবো কম্প্যাক্ট, এটা হচ্ছে ফিটমির কম্প্যাক্ট। আর এটা ফিটমির সব থেকে রিজনেবল কম্প্যাক্ট। আমার মেকআপের মেন উদ্দেশ্য থাকবে সবসময় তোমাদেরকে রিজনেবল প্রোডাক্ট দিয়ে কীভাবে তোমরা গ্লোই একদম দারুণ একটা মেকআপ করতে পারো। তো সবসময় আমি তোমাদের রিজনেবল প্রোডাক্টে তোমাদের সাথে শেয়ার করবো অলওয়েজ। দেখো জাস্ট ডিফারেন্সটা দেখো। আই মেকআপ করার জন্য যারা বিগিনার, এত ব্রাশ তাদের কেনার আমার মনে হয় না দরকার আছে। তারা এরকম একটা হালকা একটা ফ্লাফি ব্রাশ কিনে নিও। এই ব্রাশটা দিয়ে তোমরা সব ধরনের মেকআপ করতে পারবে। ব্রাশটা দিয়ে আমি এখন জাস্ট খুবই একটা হালকা কালার নেব। আমি এখান থেকে এই ব্রাউন শেডটা নেব। আর একটা জিনিস, আইশ্যাডো প্যালেটে তোমাদের যে 4000-5000 টাকা আইশ্যাডো প্যালেট ইউজ করতে হবে একদমই না। ফ্লিপকার্টে অনেক টিউব অ্যাফোর্ডেবল আইশ্যাডো প্যালেট পাওয়া যায়, সেগুলো কিনে নিও, সেগুলো ফার বেটার। যাই হোক, এখন আসছে আমি হালকা এই কালারটা নিয়ে আমি
তারপর এখান থেকে আমি একটা হালকা এই কপার শেডটা নিব। আর এই শেডগুলো না প্রচন্ড পরিমাণে পিগমেন্টেড, তাই খুবই হালকা হালকা নিতে হবে। এটা নিয়ে হালকা জাস্ট আইলাইটারের উপর অ্যাপ্লাই করে নেব, খুবই হালকা হাতে। আর আই মেকআপটা সবসময় খুব গ্লোই দেখানোর জন্য আমাদের লোয়ার ল্যাশ লাইনে সবসময় হালকা একটু ব্রাউন শেড অ্যাপ্লাই করা উচিত। ব্রাউন শেডটা আমরা যে শেডটা উপরে ইউজ করবো ট্রানজিশন শেড হিসেবে, সেই শেডটা আমাদের নিচে অ্যাপ্লাই করা উচিত। ব্লু হেভেনে একটা আইব্রো পেন্সিল দিয়ে করছি, এটা খুবই রিজনেবল, 110 কি 11 টাকা দাম নেয়। আমি এটা পার্পল থেকে নিই, এটা খুবই ভালো। আমার মনে হয় ইন্ডিয়ার প্রত্যেকটা মেয়েই প্রথমে এই আইলাইনার ইউজ করেছে। আমি একটা উইং আইলাইনার ক্রিয়েট করব। লুক এট দ্য আইলাইনার, সো পারফেক্ট। আর এটা আমি যখন বাড়ির থেকে বের হওয়ার সময় করব তখন কোনো দিনও আমার পারফেক্ট হয় না। লিপস্টিক অ্যাপ্লাই করার আগে আমার মনে হয় লিপ বাম অ্যাপ্লাই করা খুবই একটা ইম্পর্টেন্ট স্টেপ। অনেককেই আমি দেখেছি ঠোঁটটা কীরকম ক্র্যাক হয়ে যায়, লিকুইড লিপস্টিক ইউজ করে অনেকে লিপ বাম ইউজ না করে, তো সেটা আমার মনে হয় খুবই একটা ভুল স্টেপ তারা ইউজ করে। প্রথমে হালকা একটু লিপ বামটা অ্যাপ্লাই করে নাও, দেন এটাকে হালকা ওয়াইপ আপ করে নাও, দেন এটার উপরে তুমি ক্রিম লিপস্টিক অ্যাপ্লাই করো, লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করো, যা ইচ্ছা তাই করো। এটা হচ্ছে সুইস বিউটি, এটার শেডটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। এটা ইউজ করবো ইনসাইডের এই কফি কমান্ড, এটা খুবই ফেমাস একটা শেড আর খুবই 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 রিজনেবল আর খুবই আমার ফেভারিট একটা শেড। তো এটা আমি ইউজ করবো আর এই লিপনার। এটা অলমোস্ট শেষ হয়ে গেছে, আমাকে একটা কিনতে হবে। আর এই শেডটা আমার মনে হয় যারা সাজতে পছন্দও করে না তারা একটা এরকম শেড কিনে নাও, যে কোনো ড্রেসের সাথে এই শেডটা অ্যাপ্লিকেবল, খুবই মিনিমাল ইউজ করবে। দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। যদি তোমাদের এই লুকটা ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর একটা শেয়ার করে দিও। আর তোমাদের যদি ভালো লাগে আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলো, সেটা আমি সব কিছু সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই।